সরাসরি নবান্ন সভাঘরের ছবি দেখছেন। নবান্ন সভাঘরে এখানে সিপি হাওড়া কথা বলছেন, সুপ্রতিম সরকার কথা বলছেন। 30 জনকে সভা করে বৈঠকে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি সম্প্রচারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই 30 জনই সভাঘরের বাইরে অপেক্ষা করছেন। আর কি আপডেট পাচ্ছি ভিতর থেকে জানবো। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, যেটা তোমাকে আগেই জানিয়েছিলাম যে কেন জুনিয়র চিকিৎসকরা লাইভ সম্প্রচারের কথা বলছেন, সেই বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হবে জুনিয়র চিকিৎসকদের থেকে। এবং সেই বিষয়টি যারা রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন তারা জানার চেষ্টা করছেন জুনিয়র চিকিৎসকদের থেকে যে কেন তারা লাইভ স্ট্রিমিং এর কথা বলছেন, যেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা গোটা বৈঠকটি রেকর্ডিং করে রাখবে স্বচ্ছতার স্বার্থে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন লাইভ স্ট্রিমিং এর সেই বিষয় নিয়েই পুলিশের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু যেটা তোমাকে আগেই জানিয়েছিলাম যে পুলিশের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 30 জন প্রতিনিধি আসছে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য, এবং ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের সেটা জানানো হয়েছে যে 30 জন প্রতিনিধি তারা ভেতরে ঢুকতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন বৈঠকের জন্য। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের যে তারা কিছুটা সময় চাইছেন। ফলত সেটি আপাতত তারা সময়ের অপেক্ষা করছেন। যারা রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা আপাতত অপেক্ষা করছেন, এবং সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা আলোচনার ভিত্তিতে কি সিদ্ধান্ত নেন এবং তারা ঘন ঘন তাদের কি অবস্থান রয়েছে সেটা পুলিশ কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের শীর্ষ পর্যায়ে আধিকারিকরা রয়েছেন তাদের কাছে জানাচ্ছেন, এবং সেক্ষেত্রে পুলিশের কি, রাজ্য সরকারের কি অবস্থান সেটা রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন। ফলত এখন যেটা জায়গা সমস্যা, অন্তত যে জায়গাটা এখন জুনিয়র চিকিৎসক বা রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে। কিন্তু রাজ্য সরকারের তরফে পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দিয়েছেন যে তারা গোটা বৈঠকটি ভিডিও রেকর্ডিং করে রাখছে, কারণ নবান্ন সভাঘরে ভিডিও রেকর্ডিং করার যাবতীয় সুবিধা রয়েছে। ফলত সেই অনুযায়ী তারা ভিডিও রেকর্ডিং করে রাখছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে তারা গোটা বৈঠকটি লাইভ স্ট্রিমিং করতে চান। ফলত এই বিষয়টা নিয়ে এখন আলোচনা চলছে এবং মনে করা হচ্ছে গোটা বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। সরকারের আগেও নমনীয় ভাব দেখিয়েছে, বারবার প্রস্তাব দেওয়া হয়েছে এবং কোনো না কোনো শর্ত জুনিয়র চিকিৎসকদের থেকে দেওয়া হয়েছিল। সেই শর্তের জায়গায় এসে আজ আবার একবার চিঠি, এবং এই চিঠিতে জানানো হয়েছে 15 জন তারা আসুন, তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। তখন আবার দুটো শর্ত মাথায় নিয়ে বা হাতে নিয়েই চিকিৎসকরা বাসে করে এলেন নবান্ন সভাঘরে। কি কি শর্ত? না, 15 নয়, 30 জন প্রতিনিধিকে থাকতে দিতে হবে। এই 30 জন কারা? বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা। তো সেই শর্ত মঞ্জুর হয়ে গেল আন্দোলনকারীদের, সেই শর্ত মেনে নিল নবান্ন। একাধিক শর্ত নবান্ন মেনে নিয়েছে, 30 জন থাকবেন, কিন্তু লাইভ স্ট্রিমিং না, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। লাইভ স্ট্রিমিং করাতে চাইছেন আন্দোলনকারীরা, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন লাইভ স্ট্রিমিং করার কথা ভাবছে না, বরং তারা জানতে চাইছেন, বুঝে নিতে চাইছেন যে কেন লাইভ স্ট্রিমিং এর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে চিকিৎসকরা অনড়, যতক্ষণ না পর্যন্ত লাইভ স্ট্রিমিং এর শর্ত মানা হচ্ছে তারা কেউ ভিতরে ঢুকছেন না, বাইরেই তারা অপেক্ষা করছেন। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, খুব সংক্ষেপে একটু জেনে নি কি অবস্থা। অতনু, এখনো পর্যন্ত ওই অনড় অবস্থাতেই চিকিৎসকরা রয়েছেন। আন্দোলনকারীদের সুস্পষ্ট বক্তব্য যে তাদের যদি সরাসরি সম্প্রচার, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে যদি সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয় তবেই তারা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এবং এই মুহূর্তে একদম নবান্ন সভাঘরের মূল গেট দিয়ে তারা ঢুকে ভেতরে নবান্ন সভাঘরের যে দরজার বাইরেই তারা অপেক্ষা করছেন। বারবার করে প্রশাসনের তরফ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে, এবং আগে দুপুরেই যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে মেল এসেছিল সেই মেলে বলা হয়েছিল যে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, অর্থাৎ সরাসরি সম্প্রচার সম্ভব নয়, তবে আলোচনার স্বচ্ছতা বজায় রাখতে গোটা আলোচনাটা রেকর্ডিং করা হবে।
তবে আন্দোলনকারীদের বক্তব্য রেকর্ডিং এ তারা সন্তুষ্ট নন। তাদের বক্তব্য যে যদি সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া লাইভ দেখানো হয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে যে প্রশাসনিক বৈঠক হয় সেগুলো যদি লাইভ সরাসরি সম্প্রচার করা হয়, তাহলে এই বৈঠক কেন সরাসরি সম্প্রচার করা হবে না। অভিজিৎ, একটু বুঝতে চাইবো যে লাইভ স্ট্রিমিং এর উপর এতটা জোর দিতে চাইছেন কেন জুনিয়র ডাক্তাররা? জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে আলোচনা এখন শুধু তো তাদের এই আন্দোলন শুধু তাদের আন্দোলন নয়, সাধারণ মানুষের আন্দোলনে পর্যবসিত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সারা দেশের মানুষ এই বৈঠকের নির্যাস জানতে চাইছেন। এই বৈঠকে কি আলোচনা হচ্ছে, কে কিভাবে কথা বলছে, সবটাই মানুষ জানতে চাইছেন। সুতরাং জোর আলোচনাতে তারা বিশ্বাসী নয়। তাদের বক্তব্য যা হবে তা সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে এই আলোচনাটা হোক, সবাই যেন দেখতে পায় যে কি আলোচনা হচ্ছে, এবং সেই কারণেই তারা অনড় থাকছে যে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করা হোক, এই গোটা বৈঠকের আলোচনা সরাসরি দেখানো হোক, মানুষ যাতে দেখতে পায়, সেই বক্তব্য তারা উঠিয়ে আনছে। এবং তাদের বক্তব্য যে জেনারেল বডি যে মিটিং হয়েছে সেই মিটিংও এই একই সিদ্ধান্ত হয়েছে, এবং থেকে স্বাস্থ্য ভবনের সামনে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মঞ্চে সেখানে যে 4:45 বলা হয়েছিল, 4:45 মধ্যে নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের চলে আসতে 5টায় বৈঠক শুরু হবে। এখন 5:56, অর্থাৎ 6টা বাজছে। কি মনে হয় এই টাল বাহানা, এই এত কিছু, এই সব কিছুর মধ্যে দিয়ে বৈঠক শুরু কখন হতে পারে? খুবই অনিশ্চিত, এখনো বোঝা যাচ্ছে না যে এই বৈঠকের ভবিষ্যৎ কি, আদৌ এই বৈঠক হবে কিনা। কারণ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, একটা দুপক্ষই অনার পরিস্থিতিতে রয়েছে, এবং রাজ্য প্রশাসন বহু বেশ কিছু শর্ত তারা লাঘব করলেও এই একটি নিয়মের বেড়াজালে আটকে যাচ্ছে। এবং রাজ্য প্রশাসনের বক্তব্য যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, তাতে অনেক বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে, এবং সেই কারণে তাদের বক্তব্য তারা রেকর্ডিং, তারা এই গোটা বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার জন্য তারা রেকর্ডিং এ রাজি ছিল। কিন্তু আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে তাদের এই গোটা বৈঠকটা সরাসরি সম্প্রচার করতে দিতে হবে। দেখা যাক আদৌ এই বৈঠক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বৈঠক শুরু হলেই বা কখন শুরু হয়, এবং বৈঠক আদৌ হয় কিনা, তার কারণ অনড় হয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা চান লাইভ স্ট্রিমিং করাতেই হবে, এইরকম একটা জায়গায় তারা এখনো ভিতরে ঢোকেননি, বাইরে রয়েছেন। তাদের সঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার কথা বলছেন, সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারা কথা বলছেন। কি হচ্ছে ওখানে, আগামী আধ ঘন্টা সোনিয়া থাকবে আপনার সঙ্গে।